আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে একেবারে ফ্রিতে ফ্রিল্যান্সিং স্কিলগুলো শিখতে পারেন এবং একই সাথে আপনারা এখানে যদি কোর্সটি করেন তাহলে আপনারা এককালীন 10,000 টাকা পাবেন এবং এছাড়াও আপনাদের প্রশিক্ষণ শেষে আপনাদের চাকরির সুযোগ রয়েছে। তো ফ্রিল্যান্সিং এর যে স্কিলগুলো রয়েছে আমরা জানি যে সেগুলো আমাদের শিখতে হয়। তো কোথা থেকে শিখবেন এবং কিভাবে শিখবেন ফ্রিতে সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা ভিডিওর মূল আলোচনাটি শুরু করি। তো যেটা বলছিলাম যে আমরা ফ্রিতে আমাদের যে স্কিল রয়েছে অর্থাৎ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমাদের যে স্কিলগুলো প্রয়োজন সেগুলো আমরা শিখব। তো কোথা থেকে শিখবো বা কিভাবে, তাই না? তো আমরা শিখবো হচ্ছে যে বেসিস আমাদের শেখাবে, এটা বেসিস। তো বেসিস কিভাবে শেখাবে এটা? আচ্ছা, বেসিস আমাদের শেখাবে হচ্ছে যে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বা এসিআইপি এর আন্ডারে। আচ্ছা, তাহলে এসিআইপি এর আন্ডারে আমরা একটা প্রজেক্টের আন্ডারে আমাদের হচ্ছে এই স্কিলগুলো শেখানো হবে এবং এটা হচ্ছে বেসিস এবং এসআইপি দুটোর যৌথ উদ্যোগে। আচ্ছা, এখন এখানে আসলে আমাদের মানে কি কি শেখানো হবে সেগুলো আমরা একটু জানি, তাই না? তো দেখেন এখানে অফার্ড ট্রেনিং প্রোগ্রাম। আচ্ছা, ট্রেনিং প্রোগ্রাম অফার্ড আছে এবং এখান থেকে দেখেন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, এটা 3 মাসের একটা কোর্স এবং 240 ঘন্টার, মানে 3 মাস ব্যাপী 240 ঘন্টা এটার কোর্স ডিউরেশন। অর্থাৎ এখানে মাস দেওয়া আছে এবং এখানে ঘন্টা দেওয়া আছে। এখানে টাইপস অফ কোর্স, তো টাইপস অফ কোর্সটা আমি পরে ব্যাখ্যা করছি। তো এখানে কোর্সটা করার সুবিধা হলো যেটা, যে এখানে করলে আপনি এককালীন কিন্তু টাকা পাবেন 10,000 এবং সার্টিফিকেট, এবং একই সাথে এটা একেবারে ফ্রি। সো এই জন্য আপনার এটা অবশ্যই করা উচিত। তারপর গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইন 3 মাসের কোর্স, 240 আওয়ার, 240 ঘন্টা। 2D অ্যান্ড 3D অ্যানিমেশন 3 মাসের কোর্স, 240 ঘন্টা। প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং 3 মাসের কোর্স। সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং উইন্ডোজ সার্ভার ম্যানেজমেন্ট 3 মাসের। কম্পিউটার সাপোর্ট অ্যান্ড সার্ভিস ফর টেক 1 মাসের। আইটি সেলস 1 মাসের কোর্স। ওয়েব ডিজাইন 3 মাসের কোর্স। ই কমার্স এন্টারপ্রেনারশিপ 3 মাসের কোর্স। পিএইচপি উইথ লারাভেল ফ্রেমওয়ার্ক 3 মাসের। ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট .NET 3 মাসের। সফটওয়্যার ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার 2, বিগ ডাটা, ডাটা অ্যানালিটিক্স অ্যান্ড ডাটা সায়েন্স 2 মাসের। ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি ম্যানেজমেন্ট 2 মাস। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন ইউজিং সিসকো 2 মাসের। সার্টিফাইড প্রোগ্রামার ইন পাইথন এটা 2 মাসের। সফটওয়্যার টেস্টিং এটা 2 মাসের। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল এটাও 2 মাসের, এবং ক্লাউড সার্ভিস ম্যানেজমেন্ট ইউজিং অ্যামাজন ওয়েব সার্ভিসেস 2 মাসের কোর্স। তো এখানে যে কোর্সগুলো রয়েছে সর্বোচ্চ হাইয়েস্ট যেটা, সেটা 3 মাসের, যেটা হচ্ছে এগুলো, এবং এরপরে আছে 2 মাসের, তারপর 1 মাসের। অর্থাৎ কোর্সগুলোর ডিউরেশন খুব বেশি না, আপনারা চাইলেই কিন্তু এই কোর্সগুলো করে নিতে পারেন। তো এখন এই কোর্সগুলোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, এখানে টাইপস অফ কোর্স এবং এখানে লেখা আছে নিউ এন্ট্রান্স প্রোগ্রাম, নাম্বার অফ কোর্সেস 11, এবং এই নিচে লেখা আছে আপস্কিলিং প্রোগ্রাম, ভেন্ডর সার্টিফিকেশন নাম্বার অফ কোর্সেস 4, এবং আপস্কিলিং প্রোগ্রাম নাম্বার অফ কোর্সেস 4। তো এই নিউ এন্ট্রান্স এবং আপস্কিলিং এই দুটো দ্বারা কি বোঝানো হয়েছে সেটা আমরা এখন জানবো। তো দেখেন, এলিজিবিলিটি টু অ্যাটেন্ড দিস প্রোগ্রাম। নিউ এন্ট্রান্স বলতে বোঝানো হচ্ছে যারা ব্যাচেলর ডিগ্রি অথবা ডিপ্লোমা কমপ্লিট করেছেন, অর্থাৎ ডিপ্লোমা ডিগ্রি করেছেন অথবা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন, তারা 1 থেকে 11 নাম্বার যে কোর্সগুলো আছে সেগুলোতে রেজিস্ট্রেশন করতে পারবেন। 1 থেকে 11 এই পর্যন্ত নিউ এন্ট্রান্স, এই যে ডিপ্লোমা অর ব্যাচেলর ডিগ্রি, ব্যাচেলর কমপ্লিট। তো আমরা নিউ এন্ট্রান্স জানলাম, সেটা হচ্ছে যে ডিপ্লোমা বা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এবং এখন আমরা জানবো যে আপস্কিলিং প্রোগ্রাম। আপস্কিলিং বলতে কি বোঝানো হচ্ছে? আপস্কিলিং বলতে বোঝানো হচ্ছে কারেন্টলি এমপ্লয়েড উইথ মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন আইটি ইন্ডাস্ট্রি। অর্থাৎ এই যে আপনার 12 থেকে 19 নাম্বার পর্যন্ত যে কোর্সগুলো রয়েছে এগুলো তারা করতে পারবে যারা 2 বছর ধরে আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করেছে বা করছে তারা। এই জন্যই
ডিপ্লোমা ডিগ্রি বা ব্যাচেলর যাদের রয়েছে তাদের জন্য যে কোর্স রাখা হয়েছে সেটাকে নিউ এন্ট্রান্স বলা হয়েছে, এবং যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে বা কাজ করে যাচ্ছে বা করেছিল 2 বছর মিনিমাম, তাদের হচ্ছে যে 12 থেকে 19 নাম্বার পর্যন্ত কোর্সগুলো তারা করতে পারবে। যে মানে এগুলো একটু মানে হাই লেভেলের কোর্স, বা এগুলো আর কি যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে বা একটু বেশি অভিজ্ঞতার দরকার এগুলো জানার জন্য। সো এই জন্য তারা আপস্কিলিং নাম দিয়ে এটাকে হচ্ছে আপনার কি বলবো যে আলাদা একটা শ্রেণীতে ফেলে দিয়েছে। আচ্ছা, তো এখন আমরা যেটা জানবো যে ট্রেইনি বেনিফিট, অর্থাৎ আপনি যদি এখানে ট্রেনিং করেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন এখান থেকে। ফ্রি অফ কস্ট ট্রেনিং প্রোগ্রাম, অর্থাৎ ফ্রিতে আপনি এই ট্রেনিং প্রোগ্রাম করতে পারবেন। ডেইলি অ্যালাওয়েন্স পাবেন, প্রত্যেকদিন আপনাকে একটা ভাতা দেওয়া হবে আসা যাওয়ার জন্য। ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন পাবেন, অর্থাৎ আপনি যে বিষয়ের উপর কোর্স করবেন বা তার উপর একটা সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে। এরপরে জব প্লেসমেন্ট ফ্যাসিলিটিস, অর্থাৎ আপনার কি হবে যে আপনার এই ট্রেনিং শেষে আপনাকে চাকরি দেওয়া হবে, আপনার চাকরির সুযোগ থাকবে, আপনাকে চাকরি দেওয়া হবে যদি আপনি ভালো করেন, এখান থেকে ভালো কাজ দেখাতে পারেন, আপনার আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স থাকে, তাহলে আপনি এখান থেকে চাকরি পেয়ে যাবেন, যেটাকে জব প্লেসমেন্ট বলা হয়ে থাকে। অর্থাৎ আপনি যে জায়গায় বা যেখানে কোনো কিছু শিখছেন সেখান থেকে আপনাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। তো এই হলো যে ট্রেইনি বেনিফিট, অর্থাৎ আপনারা যদি এইখানে কোর্সটা করেন তাহলে কি কি সুবিধা আপনারা পাবেন। তো এখন আমরা জানবো যে ট্রেইনি সিলেকশন প্রসেস। তো আপনাকে তারা কিভাবে সিলেক্ট করবে বা তাদের সিলেকশন প্রসেসটা কি। প্রথম ধাপটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে আপনার যে বেসিক ইনফরমেশনগুলো দিয়ে। তারপর তারা একটা রিটেন টেস্ট নিতে পারে বা ফেস টু ফেস ইন্টারভিউ নিতে পারে, এবং তারপরে ফাইনাল সিলেকশন। তো এই 3টা প্রসেসে আপনাকে সিলেক্ট করা হবে। তো অনলাইন রেজিস্ট্রেশনে আপনাকে কি কি ইনফরমেশন দিতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনে আপনাকে পার্সোনাল ডিটেলস দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, তারপর হচ্ছে অল আদার রিলেটেড ইনফরমেশন অফ দ্য ট্রেনিং। এছাড়াও আপনার বাড়ির ঠিকানা, এনআইডি ইত্যাদি বিষয়ে এখানে দিতে হবে, ছবি দিতে হবে। এরপর শর্ট লিস্টিং থ্রু রিটেন টেস্ট ইন্টারভিউ। অনলাইন রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে আপনাদেরকে ডাকা হবে, এবং ডাকার পর রিটেন টেস্ট অথবা আপনার ইন্টারভিউ নেওয়া হবে। এটা জানিয়ে দেওয়া হবে ইমেইলের মাধ্যমে, ইমেইল এবং এসএমএস এর মাধ্যমে, এই দুটোর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এবং দেখেন, ইন্টারেস্টেড অ্যাপ্লিকেন্টস উইল বি ইনভাইটেড টু সিট ফর অ্যাডমিশন টেস্ট। দ্য ফরম্যাট অফ দ্য অ্যাডমিশন টেস্ট কুড বি দ্য ফেস টু ফেস ইন্টারভিউ, রিটেন টেস্ট অর বোথ। Applicants selected through the admission test will be notified for enrollment through SMS। অর্থাৎ তারা হচ্ছে আপনার ভাইভাও নিতে পারে অথবা রিটেন টেস্টও নিতে পারে, এটা তাদের উপর নির্ভর করে, এবং আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনাকে কখন কোথায় ইন্টারভিউ দিতে হবে। এটা ফোনের মোবাইলের মাধ্যমে মানে কলের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং এরপরে থাকবে ফাইনাল সিলেকশন, ফাইনাল এনরোলমেন্ট। আচ্ছা, selected applicants will be duly enrolled on submission of necessary documents including photocopy of NID, document relating to academic qualification, photo, passport size, etc. তো যখন আপনি ফাইনাল এনরোলমেন্টের জন্য সিলেক্টেড হয়ে যাবেন তখন আপনার কাছে এই ডকুমেন্টগুলো চাইবে। দেখেন এখানে সুবিধা কি, their information will be uploaded on the ACIP training management system by the training institute। অর্থাৎ যে এসিআইপির যে ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে বা সার্ভার আছে সেখানে আপনাদের ইনফরমেশনগুলো থাকবে। অল দ্য ট্রেনি সিলেকশন অ্যান্ড এনরোলমেন্ট প্রসেসেস উইল বি and preserved for monitoring as well as other administrative and financial purpose। অর্থাৎ আপনাদের যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা হবে, সাজানো গোছানো থাকবে এবং সার্ভারে সবসময় থাকবে, যাতে আপনাদের ট্র্যাক করা হয়, আপনাদের লোকেট করা হয়, আপনাদের সুযোগ সুবিধাগুলো দেখা হয়। সো এখানে কোর্স করলে মানে ক্ষতির কিছু নেই, বরং ভালোই হবে আপনাদের। তারপরে এই ওয়েটিং লিস্ট অফ সুইটেবল ট্রেনিজ উইল বি মেইনটেইনড অ্যান্ড কনসিডার্ড ইন দ্য আপকামিং নেক্সট ব্যাচেস। অর্থাৎ যারা ওয়েটিংয়ে থাকবে মানে একটা ব্যাচে বা একটা আপনার হচ্ছে যে একটা কি বলবো একটা ব্যাচে বা দুটো বা তিনটে ব্যাচে ধরেন ফিল আপ হয়ে গেল, তারপরে আর স্টুডেন্ট নেওয়া যাচ্ছে না, তখন তাদেরকে নেক্সট ওয়েটিং ব্যাচের জন্য রেখে দেবে, পরের ব্যাচে তাদের প্রায়োরিটি দিয়ে মানে অগ্রাধিকার দিয়ে তাদেরকে কোর্সটা করাবে। তো এই হচ্ছে ফাইনাল এনরোলমেন্ট। তো এই 3টা ধাপে হচ্ছে আপনাদের হবে।
তো এখন আমরা জানবো যে আসলে আমরা তো অনেক কিছু জানার পর এটা তো আমরা মানে গুগলে খুঁজে বের করবো কিভাবে বা পাবো কিভাবে। তো কঠিন কিছু না, গুগলে যাবেন, যাওয়ার পর এসিআইপি লিখে সার্চ করবেন। এসিআইপি লিখে সার্চ করলেই এই যে এটা চলে আসবে, অথবা এসিআইপি বেসিস লিখেও আপনি সার্চ করতে পারেন। এসিআইপি বেসিস এটা লিখেও যদি সার্চ করেন তাহলে দেখবেন এই যে acip.basis.org.bd এই যে চলে এসেছে। আমি এইটাই মানে এই ওয়েবসাইটে অন করে এখানে আছি। তো এইরকম আপনারা এখানে চলে আসবেন, ঠিকানাটা দেখে রাখেন। এটা খুব সোজা, একেবারেই সোজা, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখন এখানে রেজিস্ট্রেশন করবেন কিভাবে, তাই না? রেজিস্ট্রেশনের জন্য খেয়াল করেন, রেজিস্টার ফর ঢাকা ডিভিশন এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে রেজিস্ট্রেশন ফর এসিআইপি প্রজেক্ট এটাতে আমরা চলে এসেছি। তো এখন আমাদের এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। একটা বিষয় এখানে খেয়াল করার মতো, সেটা হচ্ছে যে এসিআইপি প্রজেক্ট ওয়ান পারসন উইল বি এলিজিবল ফর ওয়ান কোর্স অনলি, অর্থাৎ একজন পিপল বা একজন পারসন শুধুমাত্র একটা কোর্সই করতে পারবে। 19টা কোর্সের মধ্যে মানে 19টা ট্রেনিং প্রোগ্রামের মধ্যে একটা ট্রেনিং সে নিতে পারবে। এই জন্য আপনাদের যে কোনো একটা মানে কোন স্কিলটা আপনি শিখতে চান সেটা সিলেক্ট করে সেটার উপর আপনার হচ্ছে দক্ষ হয়ে উঠতে হবে। তো কি করতে হবে এখানে, যে ফার্স্ট প্রিফারেন্স সিলেক্ট কোর্স, এখানে যে কোনো একটা আপনার হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। মানে একজন পারসন মানে আপনি দুটো কোর্স মানে দুটো ট্রেনিং করতে পারবেন না, আপনি একটাই করতে পারবেন। তো এখানে আমরা সিলেক্ট কোর্স সিলেক্ট করে দিব। এখানে নেম, তারপর ফাদার নেম, মাদার নেম, জেন্ডার হবে, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, এথনিক গ্রুপ যদি থেকে থাকে, মোবাইল ইমেল অবশ্যই সঠিক দেবেন, কারণ এই দুটোতেই আপনাকে হচ্ছে আপনার সাথে যোগাযোগ করা হবে। ইজ এমপ্লয়েড ইয়েস অর নো, মান্থলি ইনকাম এটা যদি থাকে তো হ্যাঁ, না থাকলে না। অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যাড্রেস, তারপর সিটি, পোস্ট কোড, এবং এই যে লাল যে মানে স্টার চিহ্ন দেখছেন এগুলোর মানে হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, এই ইনফরমেশনগুলো দিতে হবে। ডিভিশন, ডিস্ট্রিক্ট এগুলো তো আপনারা সবাই পারবেন। সাব ডিস্ট্রিক্ট, পার্মানেন্ট অ্যাড্রেসও দিয়ে দিবেন এইভাবে। এখানে একই রকম অ্যাড্রেস, সিটি, পোস্ট কোড, ডিভিশন, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, এই তো। আর হাইয়েস্ট একাডেমিক অ্যাচিভমেন্ট অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দিতে হবে। তো লেভেল অফ এডুকেশন খেয়াল করেন, সিলেক্ট এডুকেশন লেভেল, এই যে ড্রপ ডাউন এখানে ক্লিক করলে দেখবেন যে কি কি অপশন আমরা পাবো। ডিপ্লোমা কমপ্লিটেড সিলেক্ট করতে পারবো, মানে যদি আপনি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন এটা সিলেক্ট করবেন। যদি আপনি আন্ডার গ্রাজুয়েট হয়ে থাকেন মানে আন্ডার গ্রাজুয়েট এবং অনলি ফাইনাল ইয়ার, অর্থাৎ তারা এই কোর্সটা কাদের করতে দেবে, যারা আন্ডার গ্রাজুয়েট তবে ফাইনাল ইয়ারে রয়েছে তাদের, তার আগে না। কারণ ওখানে নিউ এন্ট্রান্সের যেটা ছিল যে ডিপ্লোমা অথবা ব্যাচেলর কমপ্লিটের একটা অপশন আমরা ছিল, যেটা আমরা দেখে এসেছি। তারপর আছে গ্রাজুয়েশন কমপ্লিটেড এবং পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিটেড। তো আপনাদের যার যার এডুকেশন লেভেল এগুলো দিয়ে দিবেন। যদি আপনার গ্রাজুয়েশন হয়ে থাকে এটা সিলেক্ট করবেন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হলে এটা দিবেন। পোস্ট গ্রাজুয়েশন বলতে বোঝাচ্ছে যে মাস্টার্স কমপ্লিট। তারপরে সাবজেক্ট, কোন সাবজেক্ট থেকে করেছেন, কোন ইনস্টিটিউট থেকে কোন ইয়ারে পাস করেছেন। এরপরে আপনার ফটো দিতে হবে 300 বাই 300 পিক্সেলের, ম্যাক্সিমাম 100 কিলোবাইটের মতো জেপিজি ফরম্যাটে আপনার একটা ছবি এখানে আপলোড করতে হবে। এটা জাস্ট চুজ ফাইলে ক্লিক করলে আপনি আপনার পিসিতে নিয়ে যাবে এবং সেখান থেকে ছবিটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন। এরপরে সিকিউরিটি, অর্থাৎ এখানে একটা ক্যাপচা দিতে হবে। ক্যাপচা বলতে এই যে এখানে যে ডিজিটগুলো দেখছেন 945087 এটা টাইপ করবেন। টাইপ করার পর সেভে ক্লিক করলে আপনার অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা সেটা কিন্তু খুবই সোজা। জাস্ট আপনি আসবেন এসিআইপি এর ওয়েবসাইটে, মানে এই ঠিকানাটাতে, এই ওয়েব অ্যাড্রেসে আসার পরে যে এখানে আপনি কোন সাবজেক্টে মানে কোন কোর্সটা করতে চাচ্ছেন, কোন ট্রেনিংটা নিতে চাচ্ছেন, মনে রাখবেন আপনি একটা ট্রেনিংই কিন্তু করতে পারবেন, মানে একটা কোর্স করতে পারবেন, একটা ট্রেনিং প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। সেটা সিলেক্ট করে দেবেন। তারপর এগুলো তো আপনার ম্যান্ডেটরি বা আপনার নিজের জানা ইনফরমেশনই সব, সেগুলো এখানে দিয়ে দিবেন। তারপর ক্যাপচা পূরণ করে সেভ। তো এইভাবে আপনাদের কি করতে হবে, যে এসিআইপির যে স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে এটাতে আপনারা অ্যাপ্লাই করবেন এবং আপনারা এখান থেকে আপনাদের স্কিলটা ডেভেলপ করে নিতে পারবেন। তো এখান থেকে কাজ শেখার পর আপনারা কোথায় কাজ শেখার পর
আপনারা ফাইভারে কাজ করতে পারবেন, ফাইভার, ফ্রিল্যান্সার অথবা আপওয়ার্ক অথবা যে কোনো ধরনের মার্কেট প্লেস, আরও অনেক মার্কেট প্লেস আছে। এছাড়াও আপনি নিজেও কোনো এজেন্সি তৈরি করতে পারেন অথবা লোকাল কাজ করতে পারেন, দেশেও কাজ করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করবে। তো আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।